নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7:30 আর এখন থেকেই আমি আমার ভ্লগটা শুরু করছি। আজকে হচ্ছে দশর, জ্যৈষ্ঠ মাসের কাল সংক্রান্তি গেছে। কালকে কিন্তু আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছিল। তো আজকেও দশরের জন্য আবার মনসা পুজো হবে। তো সকাল সকাল উঠে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি, বাসি কাজকর্ম সব কিছু সেরে তারপর কিন্তু আমি মোবাইলটায় হাত দিই, নইলে মোবাইলে কিন্তু কিছুটা সময় চলে যায়, কাজের দেরি হয়ে যায়। তো এখন আমি একদম স্নান করে চলে এসেছি। আগে পুজোর জোগাড়টা করব, পুজোর জোগাড়টা করে রেখে দিয়ে তারপর যাব দোকানে। তো চলো দেখতে থাকো। লক্ষ্য করে দেখো, এইমাত্র আমি ভগবানের পুজো দিলাম, শাঁখটা বাজাতে তো আর নেই, পিঁপড়েগুলো সব এসে নকুলদানার উপরে হামলা করেছে। আসলে কি বলতো, গন্ডি দিয়ে রাখলে হয়তো এরা আসে না, কিন্তু এই ঠাকুরের নকুলদানা হয়তো পুজো দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আমি একটা নিয়ে মুখে দিই, কিন্তু বাকি নকুলদানা পড়েই থাকে। সেই হয় এসে ইঁদুরে মুখ দেয়, নইলে এই পিঁপড়াই খায়। তো ভাবলাম গন্ডি দিয়ে কি করব, পড়ে থেকে থেকে সেই নষ্ট কেন হবে, তবু ওরা খাক, ওদের পেটেও তো খাবারটা যাবে। হয়তো ভগবানের এটাই ইচ্ছা যে ওদের ওদের দ্বারাই ঠাকুর হয়তো খাচ্ছে। তো এই যে পুজো দিলাম, আর হচ্ছে বাকি ফুলগুলো রেখে দিয়েছি। এখন তুলসী তলায় তো মনসা পুজোটা হবে, ওইখানের জন্য কিছু জোগাড় করব। তেমন কিছুই নয়, দুধ আর রম্ভাটা দেবো, আর একটু থালাতে করে চাল দেবো, আর বাকি জিনিসগুলো ওইখানে জোগাড় করে রেখে দিয়ে এরপর আমি একবার দোকান যাব। এই যে বাবা হচ্ছে আজকে বেলপাতা আনতে গেছিলো, ওখান থেকে কিছু টগর ফুল নিয়ে এসেছি। আমার গাছে তো এখনো টগর ফুলটা হয়নি, জবা ফুল ছিল আর আমি দুব্বা তুলেছিলাম। পুজোর জোগাড়টা করে নিয়েছি, আর এখন প্রচুর খিদে পাচ্ছে, কিন্তু পুজোটা না হওয়া অবধি এখন আমি কিছু খাবো না। তাই এই যে একটু শরবত বানিয়ে খাচ্ছিলাম। আগে আগে কি হতো বলো তো, এত গ্লুকোজ বা এত ধরনের ড্রিঙ্ক ছিল না, তখন এই লেবু চিনির শরবতই কিন্তু খুব ভালো লাগতো। অনেকদিন পর খেলাম। পোস্ট বাটার ভিডিও ডিলিং করে কি করবে? পোস্ত বাটার ভিডিওটা ভ্লগ বানাই, ভ্লগের মধ্যে দিয়ে দেবো। আমাকে দেখাতে হবে না, আমি ভিডিওটা দেখালেই হবে। তো চলো দেখে নিই আজকে রান্নাঘরে কি কি আছে। এখানে আছে ভাত, ডাল, আর যেহেতু আজকে হালকা করেই ডাল করেছি, পাতলা করে। আর এটা হচ্ছে বড়ি, আলু, সজনে ডাঁটা সব দিয়ে পোস্ত। ভাত টাত খাওয়ার পর একটুখানি শুয়ে পড়েছিলাম, আর এখন তো শুলে এত গা ভারী হয়ে যায় কি বলবো তোমাদের, মানে খাওয়ার পর শুয়াটা আমার একদম শুট করে না। আমি শুতামই না আগে, জানো তো। আগে আমার অনেক সংসারের কাজ থাকতো, তখন আমি সারাক্ষণ কাজই করে যেতাম, দুপুরবেলা শুতামই না, হয়তো ঘরের মধ্যেই কিছু না কিছু করে যেতাম। কিন্তু এখন আর অত তো সংসারের কাজ অতটা খুব একটা বেশি নেই, মানে হচ্ছে আছে, কিন্তু তারই মধ্যেও দুপুরবেলা একটুখানি 0.5 ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেওয়াই যায়। তো বিছানায় শুলেই মোটামুটি এখন ঘুম পেয়ে যায়, আর দুপুরবেলা শুলেই আমার গা শরীরটা ভারী হয়ে যায়, আমি একদম, আমার শরীরটা ভালো থাকে না, আমি জন্য শুতেই চাই না। চকলেটটা কালকে এনেছিল, চকলেটটা একটু খাওয়া হয়েছে, খালিটাই পড়ে আছে। খালি চকলেট থাকে না, ইঁদুরে ঠিক কুড়ে কুড়ে খাই, খেয়ে নিয়েছে ইঁদুরে, এরপরে এই বাকিটা নষ্ট। কালকে অনেক রাত্রে নিয়ে এসছে, যার জন্য পুরোটা খাওয়া হয়নি। একটুখানি বিছানাটা গুছিয়ে রেখে গেলাম, কারণ সন্ধ্যের দিকে যদি কেউ আসে টাসে, তখন আবার মানে আসলে পারে আবার বসতে দিতে পারবো না, তো একটুখানি গুছানো থাক। অনেক সময় কি হয়, পরের কোনো বন্ধু টন্ধু বা ওর অফিসের কেউ যদি আসে, তখন তাদেরকে নিয়ে এসে, যেহেতু হচ্ছে তোমার এই ঘরটার মধ্যে যেহেতু পাখা আছে, তখন তাদেরকে নিয়ে এসে এই পাখাতে এখানে বসতে দেওয়া হয়।
তো ওই জন্য আমাকে সব সময় মানে হচ্ছে মাথায় রাখতে হয় যে কিভাবে ঘরটা সবসময় গুছিয়ে রাখতে হবে, কেননা কেউ আসলে এখানেই বসতে দিতে হয়। তো এর একটা সমস্যা আর কি। বেডরুম সবসময় গোছানো নাই থাকতে পারে, কাজের তাড়নায় হয়তো আমি সময় পাইনি, কিন্তু আমাকে খেয়াল করে নিজের রুমটা সব সময় গুছিয়ে রাখতে হয়। তো চলো, প্রচুর গরম লাগছে, মনে হচ্ছে যেন গাটা ধুলে একটুখানি শান্তি হতো, কিন্তু এখন আর গা ধোবো না, একবারে রাত্রে শোবার আগে গা ধোবো, কারণ কোনো লাভ নেই। এমনিতেও আমাকে দোকানের ভিতরে গরমে গিয়ে এখন বসে থাকতে হবে, আর মোবাইলে কিছু কাজ আছে। দোকানেই ছিলাম, সন্ধে দিতে এসেছিলাম, সন্ধে দিতে এসে এত পরিমাণে খিদে পেয়ে গেছে না, তো চপ দোকান বসেছে, চপ দিয়ে মুড়ি খাওয়াই যায়, কিন্তু বর তো বাড়ি নেই, বরের আসতে আজকে অনেক দেরি হবে, ওর আজকে একটু বেশি চাপ আছে আর কি, যার জন্য দেরি হবে। তো ও ওর মতো বাইরে খাওয়া দাওয়া করে নেবে, আর আমাকে প্রচুর খিদে পাচ্ছিল, সন্ধে হলেই তো যেন মনটা খাই খাই করে। তো এই যে 1 প্লেট ম্যাগি বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু মাত্র দু প্যাকেট ম্যাগি, ঠিক আছে? দেখো 1 প্যাকেট ম্যাগিতে তো পেট ভরে না, তাই না? তো 2 প্যাকেট ম্যাগি বানিয়ে নিয়েছি, আর খুব সিম্পল ভাবে আমি ম্যাগি বানাই, একদম জাস্ট ম্যাগি মশলা দিয়ে সেদ্ধ করে ওইভাবেই আমি খাই, আমি আর কোনো কিছুই দিই না। আর এটা খেতে আমি সব থেকে বেশি পছন্দ করি, মানে এইভাবে খেতে। তো চলো, সন্ধ্যাবেলার হচ্ছে টিফিনটা ম্যাগি দিয়ে করে নিই, আর এরপর খেয়ে দিয়ে আবার দোকানে যাব, দোকানে গিয়ে একটুখানি কাজ আছে। আর রাত্রে রান্না আজকে দেরি করে হবে, মানে দোকান বন্ধ করে এসে তারপরে করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো, টাটা।